নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অর্থাৎ এই টাইম থেকে মানে এই মুহূর্ত থেকে আপনারা কিন্তু সরাসরি লাইভ অনুষ্ঠানে ফোন করতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন আপনাদের জীবনের বিভিন্ন বিষয় সম্বন্ধে। আর এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন একজন শিক্ষিত এবং বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব, এবং যার কথা বলতে গেলে অবশ্যই প্রথমে বলতে হবে যে বেশ কয়েকদিন ধরে তিনি কিন্তু সুনামের সাথে কাজ করছেন। আর আমরা জানি শিক্ষা হচ্ছে যে কোনো জাতির, যে কোনো মানুষের মেরুদণ্ড। অর্থাৎ শিক্ষা যেখানে থাকবে সেখানে অবশ্যই আমরা তার তারুণ্যে ভরা নব জোয়ার পাবো এবং তার বুদ্ধিমত্তার দ্বারা নিশ্চয়ই নতুন কিছু প্রয়োগ পাবো আমাদের এই জ্যোতিষের ক্ষেত্রে, সেই আশা রাখতে পারি। অর্থাৎ আমরা নতুন ভাবে আমাদের সাফল্যের পথে চালিত হতে চলেছি, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব এবং জ্যোতিষার্ণব গৌরবকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে একটা আলোচনা থাকবে, যেটা হচ্ছে বাস্তু রিলেটেড। কারণ আমাদের লাইফের বিভিন্ন প্রবলেম কিন্তু বাস্তুর কারণে নানাভাবে ডিস্টার্বে পড়ি আমরা। সে নানা রকম প্রবলেম, আর্থিক হোক, শারীরিক হোক, কর্মের জায়গা হোক, বা মতের মিল, নিজেদের মধ্যে ভালো সম্পর্ক হোক, সব জায়গায় কিন্তু বাস্তুর একটা বিরাট প্রভাব রয়েছে। এরকম আমি অনেক ছক দেখেছি যাদের কিন্তু মানে ছকে খুব ভালো জায়গা রয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেগুলো কোনো কাজ করছে না। হয়তো গভর্নমেন্ট জবের যোগ রয়েছে, কিন্তু তার বয়স পেরিয়ে যাচ্ছে, তার চাকরি পাচ্ছে না, খাটাখাটনির পরেও খুব অল্প মার্কসের জন্য হোক বা খুব কাছাকাছি গিয়েও আটকে যাচ্ছে। তখন এগুলো অ্যানালাইজ করতে গিয়ে দেখা গেছে যে এর মেন কারণ হচ্ছে বাস্তু। এটা কিন্তু আমরা অনেকেই মানে না জেনে জিনিসটা আর কি ইয়ে করি, যে আমাদের শুধু ছক দেখায়, মানে আমরা ছকটাকে নিয়ে ভীষণ ভাবে চুলচেরা বিশ্লেষণ করে থাকি, কিন্তু বাস্তুর দিকটা হয়তো আমরা নজরই দিই না। কিন্তু সেইখান থেকেই হয়তো আপনার মানে বিভিন্ন বাধা আসছে, যে কারণে আপনি হয়তো কাজটা সফলতা পাচ্ছেন না। হ্যাঁ, তো বাস্তুর ওই জন্য বলছি বিরাট একটা প্রভাব রয়েছে আমাদের লাইফে। ভালো জিনিসকে যেমন নষ্ট করে দিতে পারে, সেরকম খারাপ কিছু থাকলে সেটাকে অনেকটা কিন্তু ভালোভাবে প্রোটেকশনও দিতে পারে বাস্তু। তো সেটা মানে ম্যাটার করে। এবার কিছু জিনিস বাস্তু তো দিক টিক এগুলো নিতে আমি আলোচনা করি বিভিন্ন ভাবে, যে কোন দিকে কি করা উচিত, বা নানা রকম জিনিস, যে কনস্ট্রাকশন করার সময় কোন কোন জায়গায় খেয়াল রাখা উচিত, বা বাড়ির মাটি ভালো রাখি, এগুলো আমি বিভিন্ন আর কি যারা আসে আমার কাছে তারা জানে, তাদের আমি বাস্তুর মাটি নিয়ে আসতে বলি। বাস্তুর মাটির বিচার হয়, মানে সেটা দেখা হয়, পরীক্ষা করা হয়, এবং তারপরে তার বাস্তুর বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করে কিন্তু আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এছাড়া যে ক্ষেত্রে এরকম আলোচনা সম্ভব নয়, সেক্ষেত্রে আমি বাস্তু ভিজিটও করি, কিন্তু যেখানে সমস্যা খুব গুরুতর সেখানে কিন্তু আমি বাস্তু ভিজিটও করি। সেক্ষেত্রে বাস্তু ভিজিট করেও কিন্তু তার মেন যে প্রবলেমের জায়গা সেটা ডিটেক্ট করার চেষ্টা করি। তো এইভাবে করতে হয়। এবার আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে এইরকম কিছু মানে ভুল তৈরি হয়ে গেছে সেরকম মেন নয়। আজকে যেটা হচ্ছে আমাদের নিজেদের কিছু দোষ বা নিজেদের কিছু অভ্যাস, যেটার কারণে বাস্তুতে আমাদের এই প্রবলেমগুলো তৈরি করছে, যেটা আমাদের আর্থিক জায়গা এবং শারীরিক জায়গা নিয়ে ভোগাচ্ছে। তো দুটো আলাদা করে পয়েন্ট করে আমি আলোচনা করব। অবশ্যই খেয়াল করুন এই জিনিসগুলো আপনার বাড়িতে হচ্ছে নাকি বা করে রেখেছেন নাকি। যদি থাকেন ইমিডিয়েট এগুলো ঠিক করার ব্যবস্থা করুন, তাহলে কিন্তু আপনার যে সমস্যায় ভুগছেন সেগুলো কিন্তু কেটে যাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। যেমন ধরুন ভাঙা মূর্তি কেউ রেখেছে, কি ভাঙা ফার্নিচার রেখেছে, অনেকে বন্ধ ঘড়ি রাখে, এরকম অনেক কিছু আলোচনা আছে। এর মধ্যে অবশ্যই শুনতে থাকুন ভালো ভালো জিনিসগুলো। মানে অনেকে দেখেছি ভাঙা মূর্তি জোড়া লাগিয়ে রেখেছে, ফেভিকল দিয়ে ভাঙা। তারপর দেখবেন যে অনেকে দেখবেন ওই হবি থাকে যে শুকনো পাতাকে শুকনো করে রাখা বা ফুলকে শুকনো করে রাখা, এই জিনিসগুলো কিন্তু খুব এফেক্ট ফেলে। তো এইগুলো কিন্তু আজকে জানবো এই জিনিসগুলো নিয়ে। ঠিক আছে? আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, আমি একটু বলুন কথা বলতে চাই। হ্যাঁ, উনি আছেন সাথে, বলুন কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, অমিত মুখার্জি। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 12 অক্টোবর 1986। 1986। সময় সময় হচ্ছে দুপুর 1:40। 1:40। আর জন্মস্থান মুর্শিদাবাদ। হ্যালো, কলকাতা। ও আচ্ছা, আপনি এখন কলকাতা থেকে ফোন করছেন না মুর্শিদাবাদ থেকে? আমি মুর্শিদাবাদই ফোন করছি, জন্মস্থান কলকাতা। ওকে ওকে,
আচ্ছা, কি ব্যাপারে জানবেন? মানে ম্যারেজের যারা মানে কোনো যোগাযোগ করছে না, কেরিয়ারে কোনো ডেভেলপমেন্ট সেভাবে মানে ফিনান্সিয়াল দিকে হচ্ছে না, হচ্ছে কিন্তু মাঝে মাঝে ব্লকেজ হচ্ছে। আচ্ছা, আপনার কি রবিবারে জন্ম? হ্যাঁ, রবিবার। মকর লগ্ন, মকর রাশি। ঠিক আছে, আপনার লগ্ন রাশি দুটোতেই এখন শনির 7.5 লাস্টেজ চলছে। ঠিক আছে, এইটা একটা ব্যাপার, এটা অবশ্যই আপনাকে ভোগাচ্ছে। তবে এইটা নিয়ে অতটা ভয় পাওয়ার কিছু নেই, এটা মার্চ মাসের মধ্যে কেটে যাবে। ঠিক আছে, এই যে ভোগান্তিটা এটা কেটে যাবে, এইটার জন্য যে প্রবলেম গুলো হচ্ছে। এরপর আমি আপনার ছকে আসি জিনিসটা। আপনার হচ্ছে মঙ্গল তুঙ্গি রয়েছে, শুক্র সক্ষেত্রী। আচ্ছা, ও আপনার দেখুন লগ্নে মঙ্গল, আপনার মাঙ্গলিক দোষ কি কাটিয়েছেন? কিন্তু আপনার এখানে যা দেখাচ্ছে, আপনার কিন্তু মঙ্গলের কিন্তু প্রভাব রয়েছে এখনো, বুঝেছেন? এই মঙ্গলের প্রভাবের জন্য কিন্তু আপনার মানে বিবাহিত জীবনে কিন্তু ডিস্টারবেন্স আনবে, মানে মতের অমিল হবে, ঝগড়া ঝামেলা, এই জিনিসগুলো কিন্তু তৈরি করবে। আসছি সেগুলো, আসছি এক এক করে আসছি। আপনার রবি কেতু এক ঘরে বসে আছে। ঠিক আছে, নবম স্থানে কেতু বসে আছে, ভাগ্যস্থানে কেতু থাকলে এমনিই তার মানে ভাগ্য ডাউন করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেদিকেই এগোতে যাবেন সেদিকেই কোনো না কোনো বাধা প্রবলেম হবেই। আর যেহেতু রবির সঙ্গে বসে আছে, রবি হচ্ছে মানুষের এস্টাবলিশমেন্টের জায়গাটা দেখে, নাম যশ প্রতিপত্তি, মানে একটা ভালো তার এস্টাবলিশমেন্ট, সম্মানীয় একটা জায়গা, সেই জায়গাটা কিন্তু মানুষের রবি কিন্তু ঠিক করে। এবার রবি যেহেতু কেতুর সঙ্গে যুক্ত, তাহলে সেটা কিন্তু একটা গ্রহণ দোষের করছে জায়গা, অর্থাৎ মানে একটা ভালো জায়গায় দাঁড় করাতে গেলে কিন্তু আপনার সমস্যা, যে কোনো কিছুতেই, সে বিজনেস হোক, সে আপনার কোন একটা কর্মস্থান হোক, বা যে কোনো জায়গায় মানে মান সম্মানের জায়গাটা, বিশেষ করে মানে একটা সম্মানীয় জায়গা বা একটা প্রতিপত্তি, আর্থিক জায়গা, সবকিছু দেখে তো ভাগ্যস্থান। বিয়ের জায়গা ডিস্টার্ব আছে, নবমে কেতু যেহেতু আছে, কেতুর দোষ কাটানো হয়নি, এটা দেখছি। কেতুর দোষ না কাটালে মানে বিয়ে হওয়া তো প্রবলেম থাকেই, আর বিয়ে হলেও কিন্তু টিকবে না, প্রথম বিয়ে কিন্তু টিকবে না। ঠিক আছে, এটা কিন্তু করে আপনার কিন্তু কেতুর জায়গাটা কাটালে আপনার ম্যাক্সিমাম জায়গা বাকি ঠিক আছে, অসুবিধা খুব একটা হবে না। ঠিক আছে, অবশ্যই মিটবে। ভাগ্যস্থান, ভাগ্যোন্নতি, এটা আরো আগে করা উচিত ছিল, আপনার বয়সটাও তো অনেকটা হয়েছে না। আপনি মাঙ্গলিকের জন্য যোগ্য করেছেন, মানে মাঙ্গলিক কাটিয়েছেন বলছেন, আর বাকি কিছু স্টোন কি কোনো পড়ে আছেন কি? ওইসব পুরো হবে না, ওগুলো হচ্ছে সাবস্টিটিউট স্টোন। ঠিক আছে, ওগুলো সেরকম কিছু কাজ দেবে না। আপনি মঙ্গলবারটা নিরামিষ খান অবশ্যই। আচ্ছা, মঙ্গলবার মাছ মাংস ডিম চলবে না। পারলে কোনো অসত্য গাছে পরপর 7টা মঙ্গলবার জল দিন। ঠিক আছে, এইটা করুন। আর যেটা বললাম, একটা তামার আংটি অনামিকাতে পড়ুন, আর কেতুর দোষটা কাটান, আপনার ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং বহরমপুরে দেখুন চেম্বার রয়েছে, আপনি চাইলে বহরমপুরে চেম্বারে এসে আরো কথা বলতে পারেন, বিস্তারিত আলোচনা করতে পারেন। এইখানে আপনাদের কিছু হিন্টস দেওয়া হয়, কিন্তু আসল সমাধান ডিটেলস তো সম্ভব নয়, কারণ আমাদের যারা আসে তারা জানে যে আমি কতক্ষণ টাইম নিয়ে দেখি। ঠিক আছে, সেক্ষেত্রে সেই মিনিমাম টাইমটা দরকার। এক একটা ছক দেখতে 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টাও লেগে যায়, তো সেক্ষেত্রে সেই টাইমটা তো এখানে সম্ভব নয়। সেই জন্য এখানে একটা ওভারঅল উপরে যতটুকু দেখা যাচ্ছে সেটুকু বলা যাচ্ছে, কিন্তু গভীরে যেতে গেলে কিন্তু আপনাকে মিনিমাম টাইম দরকার, যেটা কিন্তু চেম্বার ছাড়া সম্ভব নয়। একদম। আচ্ছা, বলুন কে আছেন ফোনে? নমস্কার। আচ্ছা, বলুন কি নাম বললেন? ওকে ওকে। আমাকে চিনবেন, কারণ আমি প্রায় 2 বছর আগে ওনার কাছ থেকে আমি দেখিয়েছিলাম, রিভিউ করে গাইডলাইন নিয়েছি। কি ব্যাপারে? তো উনি হয়তো চিনবেন আমাকে। কি ব্যাপারে? চেম্বারে এসেছিলেন আপনি? আমি কালীঘাটে গিয়েছিলাম। আচ্ছা, ওকে ওকে, কালীঘাটে চেম্বারে এসেছিলেন, গাইডলাইন নিয়েছিলেন। বলুন কি নিয়ে কথা বলেছিলেন, সাজেশন নিয়েছিলেন? সাজেশন নিয়েছিলাম বলতে দাদাকে আমি ব্যবসার বিষয়ে, আমার একটা ব্যবসা মানে দাঁড় করাতে চেয়েছিলাম, মানে ব্যবসাটা আমি ডুবে গেছিলাম, ওর জন্য আমি প্রচুর টাকা খরচা করেছি, অনেক জ্যোতিষের দেখিয়েছি। মানে কি বলবো, অনেক জ্যোতিষকে আমি বিশ্বাস করেছিলাম যে জ্যোতিষের অন্য আদার্স জ্যোতিষকে আমি দেখিয়েছি, দেখে আমি পুরো ফেল হয়ে গেছি, কিছুই হয়নি, কোনো লাভ নেই। এবার আমার টাকাগুলোই চলে গেছে, আরো এক্সট্রা টাকা খরচা হয়ে গেছে ওই জ্যোতিষেরই পিছনে। লাস্টে দাদার কাছে আমি গেলাম, ও মানে দাদা বললেন ঠিক
ভালো খুব খবর। ভালো, খুব ভালো। কিসের বিজনেস আপনার? ব্যবসাটা আমার সব ব্যবসাটা কি, আমি একটা গার্মেন্টস করতাম, আচ্ছা। সেই জায়গা থেকে আমার ট্রান্সফার করে অন্য ব্যবসায় ঢুকিয়ে দিলেন দাদা। ওকে ওকে। দাদা মানে একটা কি বলবো দাদা, ঠিক এটা এই যে মানে আমাকে অন্য জায়গায় পথটা দেখাবে, মানে জাজমেন্টটা ঠিক করতে পারেন, তাই তো? দেখুন এইটা হচ্ছে ছক দেখে ঠিক করতে হয় যে তার কোন দিকে গেলে উন্নতি আছে, যে কোনো দিকে গেলে হবে না কিন্তু, ঠিক আছে, সেটা বুঝতে হবে। একজন করছে বলে আমারও যে হবে তা নয়। ব্যবসাটা চুজ করেছিলাম, সেটা আমাকে কেউ বোঝালো না, আমাকে উল্টে সেই ব্যবসার জন্য আমাকে এমনি হ্যাঁ দিয়েছি, আমাকে টাকা নিল, কিন্তু কিছুই হলো না। আর আমি যে অন্য আদার চুজ করে দিলেন যে ব্যবসাটা, ইলেকট্রনিক ব্যবসা, এই ব্যবসাতে যান তোমার উন্নতি হবে, ভালো হবে। আমি সেই ইলেকট্রনিক পার্ট করে আমার আজ মানে কি বলবো দাদা, মানে যে গ্রোথটা হয়েছে আমি না দেখলে বুঝতে পারছি যাক, না। খুব ভালো খবর, যাক যাক যাক, খুব ভালো লাগলো। অনেকে এগুলো জানাই না। আমার বোনের বিষয়ে যাবো। ওকে ওকে, ঠিক আছে, আপনি ভালো। আপনাকে পেয়ে আমি খুবই ভালো লাগছে এই প্রোগ্রামে। আমি মানে কি বলবো, ফোনটা করে আমার মানে আপনি অনুষ্ঠানে ওনাকে পেয়ে একটু জানবো। আর আমার ফোনে পার্সোনাল নাম্বার আমি তো ফোন করবো। বোনের বলুন দেখি, ডেট অফ বার্থ। বোনের এটা এখন জানবেন কি উনি আপনার চেম্বারে আসতে চাইছেন? আপনি কি এখন জানতে চাইছেন? এখন একটু বোনের মানে এই বিষয়ে এই যে যখন একটু বলে দিই কি আছে, একটু বলুন। হ্যাঁ যেমন আচ্ছা আচ্ছা, বলুন, ডেট অফ বলুন। বার্থ বলুন। 19/12/2001। 19/12/2001। আচ্ছা, জন্ম সময়? হচ্ছে সকাল 10টা 20 এরকম, 10:30টার মধ্যে। 10:30, তাই তো? 10:20 থেকে 10:30টার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান? জন্মস্থান ওই বেলা ওকে বেহালাতে। ওকে, আচ্ছা। হ্যালো। ঠিক আছে, আপনি সাথে থাকুন, উনি দেখছেন, দেখে বলছেন, ঠিক আছে? বুধবার জন্মবার ছিল, কুম্ভ লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র। আচ্ছা, এখন কি করছে? গ্রাজুয়েশন হয়ে গেছে নাকি? আচ্ছা, এখন কোন দিকে আপনার কাছে আমি গাইড চাইছি যে এখন কোন দিকে গেলে ওর ভালো আমার ইয়ে হয়। আমার মধ্যে আমি অন্ধবিশ্বাস করি একদম পুরো, আমি আমাকে কি বলবো না এই দিকে বিশ্বাস ভরসাটা দরকার না হলে হবে না, ঠিক আছে? একদম একদম। দেখুন ওর হচ্ছে দশমে শুক্র বসে আছে, অর্থাৎ ও যদি দেখতে পাচ্ছি যেটা সায়েন্স নিয়েই পড়েছে ও, তো ওর হচ্ছে মানে মেডিকেল লাইনটা কিন্তু খুব ভালো দিক আছে, ঠিক আছে? নার্সিং বা এইদিকে যদি যায় ওর কিন্তু ভালো উন্নতি আছে এবং ভালো জায়গায় গভর্নমেন্ট জবের যোগ আছে, ঠিক আছে? ন্যাক আছে, ন্যাকটা একটু আছে, কিন্তু আমি না বললে আমি তো সেই দিকটাকে না, আপনি ওইদিকে এগোন, তবে কয়েকটা জায়গা একটু প্রবলেম। আমি বললাম ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমাকে যেমন দাদা গাইড করে দিয়েছে আমি করে দেয়। না, এটা বললাম যে ওর হচ্ছে ওইদিকে এগোক, নার্সিং এর জন্য পড়াশোনা করুক, পরীক্ষা দিক, ও পেয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে ওটার জন্য শুভ দিক আছে, উন্নতি হবে। তবে কয়েকটা জায়গায় একটু প্রবলেম আছে, যেমন গুরুচন্ডাল দোষটা কাটাতে হবে। আর রবি বুধ কেতু এক ঘরে বসে আছে, ঠিক আছে? লগ্নে মঙ্গলটা এখন কিছু দরকার নেই, বিয়ের আগে ওটা কাটাবে, ঠিক আছে? বিয়ের জায়গাতে একটু ডিস্টার্ব আছে, সেক্ষেত্রে ভালো করে ছক মিলিয়ে বিয়ে দেবেন। বাবা মারা চিন্তা একটু করছে, ওর বিয়ের জায়গা বললাম তো, মানে বিয়ে কাজের সঙ্গে একটু ওর দিকে ওর চিন্তা না করছে, কিন্তু বিয়ের বিষয়টা আমরা দাদারা আর কি তারপর বাবা মারা আছে ওর 2027 থেকে বিয়ের যোগ শুরু হচ্ছে, ঠিক আছে? 2027 সাল থেকে 29 সালের মধ্যে ওর বিয়ে হবেই, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বারবার বলছি, মানে ছেলে দেখার সময় ছেলের ডিটেলসটা নিয়ে ছকটা মিলিয়ে ভালো করে দেবেন, আর মাঙ্গলিক দোষটা কাটিয়ে দেবেন। ছেলেরাও ডিটেলসটা নিয়ে আমাদের অবশ্যই অবশ্যই, না হলে কিন্তু ওর কিন্তু বিয়ের জায়গাটা ভালো নয়, সেক্ষেত্রে মিলিয়ে দিলে অতটা প্রবলেম হবে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আপনি আছে, আপনি যোগাযোগ ভালো করবেন, ইয়ে থাকবেন, করা যাবে। একদম একদম। এবং এই যে একটা ফোনটা এটা পেলাম, এটা বেশ কিছু মানে পজিটিভ ভাইবস তৈরি হলো। হ্যাঁ, অনেকে এগুলো আর কি জানায়ও না আর কি, হ্যাঁ। অনেকে ইয়ে হয়ে যাওয়ার পর তারা মনেও রাখে না। এই জিনিসটা খুব ভালো লাগলো যে উনি এখনো মনে রেখেছেন 2 বছর আগে এসে সেই জিনিস, এটা খুব ভালো লাগলো। তো সেক্ষেত্রে আমি আবার আমাদের টপিকে চলে আসি, যে ধরুন আপনার আর্থিক জায়গায় খুব সমস্যা হচ্ছে, অর্থ রাখতে পারছেন না, দেনায় জড়িয়ে যাচ্ছেন, লোন করছেন বারবার, সেগুলো থেকে বেরোতে পারছেন না। সঙ্গে কর্মের জায়গাতেও দেখা যাচ্ছে প্রমোশন হচ্ছে না ঠিক মতো, কর্ম ঠিক মতো আসছে না। এই সব সংক্রান্ত যেসব জায়গা, এইটা আপনি দেখুন আপনার বাস্তুতে কয়েকটা জায়গা আমি বলছি, সেগুলো মিলিয়ে দেখুন যে এইগুলো যদি হয়ে আছে এগুলো ইমিডিয়েট চেঞ্জ করুন। যেমন ভাঙা মূর্তি, যেমন বললাম, যদি থাকে ইমিডিয়েট সরানোর চেষ্টা করুন। ফার্নিচার যদি কোনো ভাঙা ইউজ করছেন সেগুলো চেঞ্জ করার চেষ্টা করুন। অনেকে দেখবেন পোড়া মোমবাতি, মানে একই মোমবাতি জ্বালাচ্ছে, বন্ধ করে রাখছে, বা একটা কোনো প্রদীপ জ্বালালো সেটা আবার ইউজ করছে, এই জিনিসগুলো চলবে না। এই জিনিসগুলো করলে কিন্তু অর্থের জায়গায় কিন্তু প্রবলেম করবে।
পুরনো অব্যবহৃত জামা কাপড় যেগুলো আমরা পরি না, কিছু না, ছেঁড়া ফাটা সেই সব জিনিস দিয়ে আর কি জমিয়ে রাখছি, ঘরে আবর্জনার মতো ইয়ে করছি, সেই জিনিসগুলো বন্ধ করুন। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রাখুন, অবশ্যই আর্থিক জায়গা ঠিক হবে। কোনো ঘড়ি বন্ধ হয়ে আছে বা কোনো ইলেকট্রনিক্স গেজেট যেগুলো খারাপ হয়ে গেছে তবু আমরা ফেলতে পারছি না, তো মায়া ত্যাগ করুন, সেগুলোকে ফেলে দিন, তাহলে কিন্তু আর্থিক জায়গা ঠিক হবে, নাহলে কিন্তু অর্থ কিন্তু আসবে না ঠিক মতো করে। কিংবা ধরুন যেটা দেখছি যে অনেকে দেখবেন যে বাড়িতে কাঁটা গাছ, ক্যাকটাস গাছ, এই ধরনের গাছ কিন্তু শখে লাগায়, এগুলো কিন্তু চলবে না। আর একটা জিনিস, অনেকে টাকা পয়সা দেখবেন ওই যে অনেক ছেঁড়া ফাটা নোট এনে সব রেখে দেয় বিছানার তলায়, বাড়িতে বিভিন্ন জায়গায় রাখে। এই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে নেবেন, বাড়িতে এনে রাখবেন না। এগুলো জমা করা মানেই কিন্তু অর্থের জায়গা আটকে দেওয়া, অর্থ কিন্তু ঠিক মতো হতে দেবেন। ঠিক আছে? আচ্ছা, ফোনে আছেন কেউ, বলুন। নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, অজয় ঘোষ। ওকে, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। বলুন। বলুন, কার ব্যাপারে জানবেন? আমি আমার বিষয়ে জানবো, কিন্তু আমি আমার অরিজিনাল সঠিক ডেট অফ বার্থ জায়গা আধার কার্ডে যেটা আছে সেটা বললে হবে? অরিজিনাল না বললে তো হবে না। আপনার বয়স কত মোটামুটি? আমার বয়স স্যার, আমার 34 বছর বয়স। 34? 34। আচ্ছা, আধার কার্ডটা বলুন একবার দেখি আমি তো। বলুন, আধার কার্ডের কি আছে ডেট অফ বার্থ? এটা 8 জানুয়ারি 1985। আধার কার্ড একটা বলি। কত? 1 জানুয়ারি 1985। সময় বলুন। রাত্রি 7:30। রাত 7:30। জন্মস্থান? বর্ধমান। হ্যাঁ, হুগলি। হুগলি। আচ্ছা, আপনার যখন ডেট টাইম নেই বলছেন, সেক্ষেত্রে আমাকে একটা কাজ করুন, আপনার মেন কোশ্চেনটা কি সেটা বলুন, আমি একটু হোরারি করে একবার দেখছি। স্যার, আমার মেন প্রশ্ন হলো, একবার আমার বিয়ে হয়ে গেছিল, তো ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় বিয়ের জন্য আমি খুব চেষ্টা করছি, বিয়েটা তো হচ্ছে না। আচ্ছা, আর আমার ব্যবসাটা ঠিক মতো একদম চলছে না। দাঁড়ান, ঠিক আছে, দেখছি। আপনার দ্বাদশ রাহু বৃহস্পতি, আপনার ব্যবসার জায়গা ঠিক হয়ে যাবে, মার্চ মাসের পর থেকে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ব্যবসার জায়গা ইয়ে হবে। আর বিয়ের জায়গা আপনার রাহুর দোষ আছে, রাহু কাটাতে হবে ঠিক করে, রাহু না কাটালে কিন্তু বিয়ের জায়গা ঠিক হবে না, আবার কিন্তু সে একই প্রবলেম আসবে। আপনি বিয়ে আগে হতে গেলে মোটামুটি ধরুন 1.5 বছরের মধ্যে হবে। ঠিক আছে, 1.5 বছর বেশ ঠিক তার আছে, মধ্যে হবে, কিন্তু কয়েকটা জায়গা ইমিডিয়েট ঠিক না করলে কিন্তু হবে না। ঠিক আছে, একদম। আসলে আপনি তো সঠিক ডেট অফ বার্থই দেননি, যাই হোক আপনাকে যা প্রেডিকশন করেছেন ওটা ঠিক আছে। তো এরপরে যদি আরো জানতে হয় তাহলে একটু হ্যাঁ চেম্বারে আপনাকে চলে আসতে হবে, আসুন। কারণ যেহেতু ডেট অফ বার্থ নেই, আপনার হাত এবং বাস্তু বিচারটা করতে হবে, করে জিনিসটাকে আরো এক্সাক্ট ভাবে বলতে হবে। দেখুন, অনেকে অনেক রকম ভাবে বলে, ওইভাবে বলে মানে আন্দাজের হিল ছেড়ে তো লাভ নেই। এটা হচ্ছে একটা বিজ্ঞান, তো সেইভাবে জিনিসটাকে দেখতে হবে, জিনিসটাকে সেইভাবে ডিল করতে হবে, নাহলে কিন্তু হবে না। অনেকে বলবে যে একটা সংখ্যা বলে, এই বলে, ওগুলোর একটা মানে হোরারি যে সেটা একটা হয়, কিন্তু সেটা কি বলুন তো, মানে একটা জেনারেল একটা ইয়ে হয়, একটা মানে প্রবাবিলিস্টিক ব্যাপার হয় সেটা, সেটা কিন্তু এক্সাক্ট জায়গায় যাওয়া যায় না। আপনার মেন সমস্যা ওইরকম করে আপনি সমস্যার কাছাকাছি যেতে পারবেন, কিন্তু পূর্ণ সমস্যা কিন্তু ধরা যাবে না, এবং সেক্ষেত্রে সেটা সমাধানও কিন্তু সেইভাবে হবে না। সেই কারণেই মানে শুধু সমস্যাটা ধরলেই তো হবে না, ওরা সমাধানটা করতে হবে। তো সেই জন্য এক্সাক্ট জায়গায় যেতে হবে, যেটার জন্য যাদের ডেট অফ বার্থ নেই তাদের সামনাসামনি এসে দেখা করতে হবে, কারণ হাত এবং বাস্তু বিচারটা মাস্ট তাদের ক্ষেত্রে। ঠিক আছে, সেই জিনিসটা দেখতে হবে। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমি সোমপ্রকাশ বলছি, কোনটাই থেকে। ওকে ওকে, ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে জানবো। 10/3/1996। 10/3/1996। আচ্ছা, ওকে, সময় বলুন। রাত্রি 9:16 PM। রাত 9:16। আর জন্মস্থান? জন্মস্থান কোনটাই? আচ্ছা, আপনি জ্যোতিষার্ণব গৌরবের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি অনেকদিন আগে দেখেছিলাম, ও, অনেকদিন আগে দেখেছিলেন। আচ্ছা, ঠিক আছে। রবিবার জন্ম, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি। আপনার চন্দ্র নিচস্থ, মানে মেন্টালি খুব ডিস্টার্ব থাকবেন, মানসিক ভাবে খুব ভোগাবে কিন্তু। ঠিক আছে, অতিরিক্ত চিন্তা ভাবনা, মনের অস্থিরতা, এগুলো কিন্তু বেশি ভোগাবে আপনাকে। চন্দ্রটা যেহেতু খুব ডিস্টার্ব, আপনার চন্দ্রের কিন্তু ইমিডিয়েট প্রতিকার দরকার, নাহলে কিন্তু
কোনো রক্তের রোগ এবং নার্ভের কিন্তু রোগ কিন্তু আসবেই, জায়গাটা ভোগাবে খুব, বুঝেছেন? আচ্ছা, দ্বাদশে রাহু আছে, অর্থের জায়গাও প্রবলেম করবে, জলের মতো অর্থ ব্যয় হবে, টাকা পয়সা ঠিক করে খরচা করবেন দেখে, না হলে কিন্তু খুব সমস্যায় পড়বেন। 3, 4, 5, 5-এ রবি মঙ্গল, আপনার কিন্তু শত্রুতার জায়গা প্রবল, খুব সাবধান। সাধু সর্প যোগ হয়ে আছে ষষ্ঠ স্থানে, খুব মানে খারাপ জায়গা হয়ে আছে, এবং পঞ্চম স্থানে রবি মঙ্গল, সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব স্থানীয় এবং প্রতিবেশীর জায়গা কিন্তু খুব প্রবলেম, এবং বাবার বাড়ির দিক থেকে যে সমস্ত লোকজন আছে তাদের দিক থেকে একটু সাবধান। আপনার কিন্তু শত্রুতার জায়গা হয়ে আছে, তারা কিন্তু কোনোভাবেই আপনাকে মানে কোনো দিকে এগোতে বা কোনো কিছু করতে দেবে না ঠিক মতো, ঠিক আছে? মেন্টালি কিন্তু খুব প্রবলেমে ফেলবে এই জিনিসগুলো শত্রুতার জন্য। আপনার শত্রুতার জায়গাটা ঠিক করতে হবে, এই জায়গাগুলো ঠিক করে নিলে আপনার অসুবিধা হবে না, না হলে কিন্তু বিবাহিত জীবনেও খুব প্রবলেম আনবে, এবং আর্থিক জায়গা শারীরিক জায়গা খুব ভোগাবে আপনার। এটা কিন্তু ইমিডিয়েট ঠিক করতে হবে। চন্দ্রটা ঠিক করতে হবে, সোমবারটা নিরামিষ খাবেন, আর শিবের পুজো একটু করুন। হ্যাঁ, শিবের পুজো করুন, ঠিক আছে? ঠিক আছে, ওকে, আপনি ভালো থাকবেন। দেখুন, প্রত্যেককেই বলবো যারা এখানে ফোন করছেন, আপনাদের কিন্তু মানে পুরো ব্যাপারটা যে আপনাদের কাছে এই অনুষ্ঠানে অল্প সময়ে ডিসক্লোজ হচ্ছে এটা একেবারেই নয়। এখানে আপনারা শুধুমাত্র কিছু পয়েন্টস পাচ্ছেন, কিন্তু সত্যিকারে ডিটেইলস দেখতে গেলে আপনাকে আরো টাইম দিয়ে অবশ্যই চেম্বারে দেখা করতে হবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করে দিই, যে আমাদের যেমন বললাম আর্থিক জায়গা, আরেকটা জায়গা হয় শারীরিক জায়গা। আমাদের মানে ম্যাক্সিমাম বাড়িতে এখন দেখা যাচ্ছে যে অসুস্থতায় খুব ভুগছি আমরা, নানা রকম প্রবলেম, একটার পর একটা রোগ লেগেই আছে, সে মেন্টালি হোক ফিজিক্যালি হোক, বিভিন্ন রকম ভাবে সমস্যায় কিন্তু ভুগছি, মনের দিক থেকে সব দিকে। তো সেটার জন্য বাস্তুর কি কি জায়গা ভুল আছে যেটার জন্য হচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা। যেমন হচ্ছে দেখবেন অনেকের যে বাথরুমে হোক বা বিন যেখানে ময়লা ফেলে, হ্যাঁ ময়লা ফেলে, এইসব জায়গা, ওইসব জায়গায় যদি কোন রকম কল বা কিছু থাকে, সেইটা যদি লিক করে, জল যদি পড়ে, সেটা কিন্তু চলবে না। বেসিনেরটাও আছে, বেসিনটা অতটা নয়, কিন্তু মেইন হচ্ছে এই জায়গাটা, মানে যেখানে নোংরা টোংরা ডাম্প করা হয় সেই জায়গায় অনেকে জল দিয়ে করে, তো সেখানে যদি কোনো কল থাকে, বেসিনটা ধরতে পারেন, এবং বাথরুমের জায়গায় বিশেষ করে যদি কল থেকে কোন রকম জল যদি লিক হয়, এটা কিন্তু খুব খারাপ জায়গা, এতে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব ভোগাবে। এটা কিন্তু ইমিডিয়েট সারিয়ে নেওয়ার চেষ্টা করুন। অনেকে দেখবেন সিঁড়ির নিচের জায়গাটাকে ব্যবহার করে, এইটা কিন্তু চলবে না। সিঁড়ির নিচের জায়গায় কিছু স্টোর রুম হিসাবে বা কিছু হিসাবে রাখলেন, ঠিক আছে, কিন্তু কোনোভাবে কেউ রান্নাঘর করছে বা কোনো কাজ করছে ওই জায়গায়, এগুলো চলবে না। এটা করলেও কিন্তু আর্থিক জায়গা প্রবলেম করবে, এবং শরীরের জায়গাটা কিন্তু প্রবলেম করে দেবে, হার্ট ডিজিজের মতো প্রবলেম কিন্তু আসতে পারে এই জায়গাটায়, ঠিক আছে? এবং কিচেনের দিকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিচেনটা কোন দিকে আছে, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট এবং ওয়েস্ট, এই ডিরেকশন গুলো চলবেই না। এইগুলোতে রাখলেই মানসিক ভাবে এবং ব্যথা যন্ত্রণা, পায়ের দিকে ব্যথা যন্ত্রণা প্রচন্ড কিন্তু ভোগাবে, এবং গাইনের সমস্যায় কিন্তু ভোগাবে। এগুলো কিন্তু ইমিডিয়েট ঠিক করার চেষ্টা করুন। কোলেস্টেরলের সমস্যাও আসবে যদি ঠিক দিকে কিচেন না থাকে। এইগুলো হচ্ছে ব্যাপার। এবং তাই আপনার শারীরিক সমস্যা হোক বা আপনার আর্থিক দিক থেকে সমস্যা, আপনার ছেলে মেয়েদের বিদ্যার দিক থেকে সমস্যা, যে কোনো সমস্যাকে ফেলে না রেখে আপনারা সেটা সমাধান করার চেষ্টা করুন। এবং জ্যোতিষার্ণব গৌরব যেখানে থাকেন সেখানে কিন্তু একদম সেখানে মানে বিস্তারিত বিশ্লেষণ করে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে তিনি সমাধান দিয়ে দেবেন। আপনি অবশ্যই সেখান থেকে ভালো থাকতে পারেন। আর যদি মনে করেন যে বাস্তুযোগ্য করাবেন, তাহলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বুকিং নাম্বারে। আর আপনার সুবিধা অনুযায়ী চেম্বারে পৌঁছবার জন্য আপনারা বুকিং নাম্বারে ফোন করুন, সেখান থেকে আপনারা ডিটেইলিং পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।